হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন কথা এবং জুনি কথার মামার সামনে আসে, মানে ছবির সামনে এসে জল মিষ্টি দেয়। আর তারা নিজেরা কথা দেয় যে তারা কষ্ট পাবে না, আজকের দিনে তারা সবাইকে মিষ্টি প্যাকেট দেবে এবং ভালোভাবে দিনটা উদযাপন করবে। আর সেখানেই এভি চলে আসে দরজা থেকে আর দেখে আর মনে মনে বলে, থাক ওদের আর তাড়া দেব না, আজকে ওদের স্পেসের প্রয়োজন। এমনিতেই আমিও মায়ের দিনটাতে এরকমই ইমোশনাল হয়ে পড়ি। আর সে মনে করে কথা তাকে বলেছিল যে তার মাত্র 2টো কাজ, তারপরে এসে বাড়ি ছেড়ে চলে যাবে। তখন এভি মনে মনে বলে, কথা আর জুনির দায়িত্ব আমি নিয়েছি, তাই ওদেরকে আমি কোথাও যেতে দেব না। এদিকে গুহ ফার্মাসিউটিক্যালে এসে পৌঁছায় এভি, কথা, জুনি, অঙ্কিত, প্রত্যয় এবং রীতিও সেখানে আসে। যেহেতু কথার মামার বার্থডের জন্য মিষ্টি প্যাকেট দেওয়ার কথা তাদের থাকে, তাই তারা সেখানে এসে উপস্থিত হয়। আর ঋতুকে দেখতে পেয়ে প্রত্যয় খুব খুশি হয় আর তাকে জল দিতে চায় এবং একটা খুনসুটি তাদের মধ্যে দেখা যায়, যেটা দর্শকদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তারপর তারা ফ্যাক্টরির ভিতরে আসে এবং জুনি আর কথা মিলে মিষ্টির প্যাকেট সমস্ত সহকর্মীদের দেয়। কিন্তু সেই ফ্যাক্টরির যে শ্রমিকদের যে ইউনিয়নের হেড শুভঙ্কর নামে লোকটা কিন্তু খুব খারাপ মন্তব্য করে কথার মামার সম্বন্ধে, যা শুনে কথা ভীষণ রেগে যায় এবং সেই লোকটার সামনে গিয়ে প্রতিবাদ করে। আর যেহেতু লোকটা কথার ওপর চড়াও হয়ে যায়, তাই এভি সেসব দেখে প্রচণ্ড রেগে যায়। যদিও অঙ্কিতা প্রত্যয় এভিকে সামলে নেয়। এদিকে প্রান্তিক আসে আর খবর নেয় যে কথা আর এভি কেন সেখানে এসছে। এদিকে এভি বলে সবাইকে মিষ্টি প্যাকেট দেওয়া হয়ে গেছে। তখন কথা বলে যে মামা হাইওয়ের সামনে একটা কাকার দোকানে রোজ নিয়ম করে চা খেত, তাকে দিলেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর তারা সেখান থেকে চলে যায়, কথা এবং যদি মিষ্টি প্যাকেটটা নিয়ে যায়। কিন্তু তারা রাস্তার মধ্যে প্রান্তিককে দেখতে পায় এবং প্রান্তিকের সঙ্গে তাদের মধ্যে ঝামেলা হতে থাকলে কথা পাচক মশাই বলে চিৎকার করতে থাকে এবং এভি সেখানে এসে সবটা সামলে নেয় আর প্রান্তিককে বাধ্য করে সেখান থেকে চলে যেতে। তারপরে আপনারা দেখতে পাবেন এভি প্রচণ্ড রেগে যায় কথার ওপর আর বলে, আমি তোকে বারণ করেছিলাম একা একা এখানে আসতে না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। আর এদিকে কথা মনে করে যে প্রান্তিক কি নির্ঘাত এমনিই এসেছে নাকি এর পিছনেও কোনো কারণ আছে। তারপর তারা সেই হাইওয়ের কাছে তার সেই চায়ের কাকুটার দোকানে গিয়ে মিষ্টি প্যাকেট দেয় এবং সে কথা জুনিকে বলে যে অরুণদার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়, কোনো একটা গাড়ি ইচ্ছাকৃতভাবে তাকে এসে ধাক্কা দিয়েছে। এক কথায় বলা যায় যে এটা স্বাভাবিক মৃত্যু নয়, যেটা কথা এবং জুনি শুনে প্রচণ্ড অবাক হয়ে যায়। আর জুনি বলে এসব কথা এক্ষুনি অগ্নিদাকে বলতে হবে। তখন কথা বলে, না, পাচক মশাইকে আর কোনো বিষয়ের মধ্যে আমি জড়াতে চাই না। আর কথা মনে মনে এই প্রতিজ্ঞা নেয় যে সে তার মামার খুনিদের ন্যায্য শাস্তি দেবেই। তারপর কথা গাড়িতে ফিরে এলে এভি কথাকে এরকম চিন্তিত দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কিছু লুকোচ্ছে নাকি? কিন্তু কথা বলে, না কিছু হয়নি। জুনিও বলে, না কিছু হয়নি। কিন্তু এভি মনে মনে বলে, গোবর দেবী, যতটুকু আমি তোকে চিনি তুই নিশ্চয়ই কিছু ভাবছিস, তাই এত চিন্তিত দেখাচ্ছে। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন মা আনন্দের কাছে কথা প্রার্থনা করে আর বলে, মামার মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা আমি জেনে গেছি। তখন এভি সেটা শুনে বলে, তুই এত বড় কথাটা আমাকে আমার কাছ থেকে লুকিয়ে গেলি। তারপর এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন এভি আর কথা মিলে তদন্ত করতে সেই গুহ ফার্মে যায়, গুহ ফ্যাক্টরিতে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।